আরবের এক পুরনো শহরে বাস করত এক যুবক। তার নাম ছিল হামিদ। শহরটি ছিল বিশাল মরুভূমির পাশে। দিনে গরম বালুর ঝড় বইত, আর রাতে আকাশ ভরে যেত তারায়। পুরনো সেই শহরের ব্যস্ত বাজারে ছিল হামিদের ছোট্ট কাপড়ের দোকান। দোকানটি খুব বড় ছিল না, কিন্তু পুরো বাজারে হামিদের একটি আলাদা পরিচয় ছিল। সে ছিল একজন সৎ মানুষ। হামিদ কখনো মিথ্যা বলতো না, কখনো কম মাপ দিত না, আর কখনো মানুষের সাথে প্রতারণা করত না। অনেক ব্যবসায়ী তাকে নিয়ে হাসাহাসি করত। তারা বলতো, এইভাবে সৎ থেকে ব্যবসা করলে কখনো ধনী হতে পারবে না। কিন্তু হামিদ সবসময় শান্তভাবে বলতো, রিজিক মানুষের হাতে না, রিজিক আল্লাহর হাতে। প্রতিদিন ফজরের আজানের আগে হামিদ ঘুম থেকে উঠত, অজু করে মসজিদে নামাজ পড়তে যেত। তারপর সূর্য ওঠার আগেই বাজারে এসে দোকান খুলত। বাজার ধীরে ধীরে প্রাণ ফিরে পেত। খেজুর বিক্রেতা, আতরের দোকান, মশলার গন্ধ, উটের কাফিলা, মানুষের কোলাহল, সব মিলিয়ে পুরো বাজার যেন জীবন্ত হয়ে উঠত। হামিদ সবার সাথে হাসি মুখে কথা বলত। কোনো গরিব মানুষ দোকানে এলে সে কম লাভে কাপড় বিক্রি করত। কখনো কখনো টাকা না থাকলেও মানুষকে খালি হাতে ফিরিয়ে দিত না। একদিন দুপুরে প্রচণ্ড গরমের মধ্যে এক বৃদ্ধ লোক হামিদের দোকানে এলো। আমার মেয়ের বিয়ের জন্য কাপড় দরকার, কিন্তু আমার কাছে পুরো টাকা নেই। পাশের কয়েকজন ব্যবসায়ী হাসতে লাগল। তারা বলল, টাকা নেই তো বাজারে কেন এসেছে? কিন্তু হামিদ চুপচাপ কাপড়টি ভাঁজ করে বৃদ্ধ লোকটির হাতে তুলে দিল। লোকটি অবাক হয়ে বললেন, কিন্তু আমি তো পুরো দাম দিতে পারব না। হামিদ হেসে বলল, আল্লাহ চাইলে একদিন দিয়ে দিবেন। আজ আপনার মেয়ের জন্য এটা নিয়ে যান। বৃদ্ধ লোকটির চোখ ভিজে গেল। তিনি হামিদের জন্য দোয়া করে চলে গেলেন। পাশের ব্যবসায়ীরা আবারও তাকে বোকা বলল, কিন্তু হামিদ কোনো উত্তর দিল না। সেই রাতেই শহরে বড় এক বালুর ঝড় শুরু হল। প্রচণ্ড বাতাসে বাজারের অনেক দোকান ক্ষতিগ্রস্ত হল। সকালে সবাই এসে দেখল, অনেক ব্যবসায়ীর দোকানের মালামাল নষ্ট হয়ে গেছে। হামিদের ছোট দোকানটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু সে হতাশ হয়নি। ঠিক তখন দূর শহর থেকে এক বিশাল উটের কাফেলা বাজারে প্রবেশ করল। লোকেরা অবাক হয়ে তাকিয়ে রইল। কাফেলার মাঝখানে ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তার নাম ছিল সালিম। তিনি ছিলেন পুরো অঞ্চলের অন্যতম বড় বণিক। সালিম বাজার ঘুরে ঘুরে ব্যবসায়ীদের আচরণ দেখছিলেন। অনেক দোকানদার বেশি লাভের আশায় মিথ্যা কথা বলছিল। কেউ পুরনো জিনিস নতুন বলে বিক্রি করছিল, কেউ কম মাপ দিচ্ছিল। সবশেষে সালিম হামিদের দোকানে এলেন। তিনি একটি কাপড় হাতে নিয়ে জিজ্ঞেস করলেন, এই কাপড়ের কোনো সমস্যা আছে? হামিদ কাপড়টি দেখে বলল, জি, এক কোণায় সামান্য সেলাইয়ের ত্রুটি আছে, তবে ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না। সালেম কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, তুমি চাইলে এটা লুকিয়ে বেশি দামে বিক্রি করতে পারতে। হামিদ শান্তভাবে উত্তর দিল, মানুষকে ঠকানো সহজ, কিন্তু আল্লাহ সব দেখেন। সালেমের চোখে তখন বিস্ময়। তিনি কিছু না বলে চলে গেলেন। পরদিন সকালে পুরো বাজারে একটি খবর ছড়িয়ে পড়ল। সালেম একজন সৎ ও বিশ্বস্ত মানুষ খুঁজছিলেন, যে তার বড় ব্যবসার দায়িত্ব নিতে পারবে। আর তিনি হামিদকেই বেছে নিয়েছেন। সবাই অবাক হয়ে গেল। যারা একসময় হামিদকে নিয়ে হাসাহাসি করত, তারা এখন তার প্রশংসা করতে লাগল। কিন্তু হামিদ বদলায়নি। সে আগের মতোই সাধারণ পোশাক পরত, আগের মতোই গরিব মানুষদের সাহায্য করত। ধীরে ধীরে হামিদের ব্যবসা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়ল। দূর দূরান্ত থেকে মানুষ তার দোকানে আসতে লাগল, কারণ তারা জানত এই মানুষ কখনো মিথ্যা বলে না। এক রাতে ব্যবসার কাজ শেষে হামিদ মরুভূমির পাশে দাঁড়িয়েছিল। আকাশ ভরা তারা, শীতল বাতাস ধীরে ধীরে বইছিল। হামিদ আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ,
তুমি আমাকে ধন সম্পদ দেওয়ার আগে সততা শিখিয়েছ। এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। তার চোখে তখন শান্তি ছিল, কারণ সে জানত যে মানুষ আল্লাহকে ভয় করে আল্লাহ কখনো তাকে অপমানিত করেন না। এরপর থেকে শহরের মানুষ তাদের সন্তানদের বলত, ধনী হওয়ার আগে সৎ মানুষ হও, হামিদের মতো হও।